হালুয়া খাবো, সব আছে। খবরদার, মাদ্রাসাগুলিকে রাজনৈতিক অঙ্গন বানাবেন না। কলেজ ভার্সিটি যা হোক, হাজার হাজার কলেজ ভার্সিটি আছে, কিন্তু মাদ্রাসা সীমিত। এখানে যে আসে তার উপর নির্ভর করে চলতে হয়, স্বনির্ভর নয়। এখানে কোরআনের দাওয়াত হয়, সকলের দাওয়াত হয়। সুতরাং আমাদের কারো কারণে, ছাত্র শিক্ষক কারো কারণে কোনো বিশেষ রাজনৈতিক পরিচয় আমরা মাদ্রাসা যদি না দেই, এটা হবে আমাদের। আমার মনে, আমার ব্যক্তি, আপনি যা করেন করতে পারেন, কিন্তু বাহিরের রাজনৈতিক পরিবেশ যদি অনেক চেষ্টা করে, মনে রাখবেন সেই দিন যা আছে হালুয়া তাও শেষ হয়ে যাবে। বহু জায়গায় এখনই রাজনীতির কারণে, যেই মাদ্রাসায় কোনো গন্ডগোল ছিল না, রক্তপাত ছিল না, শুধু রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য একদল মানুষের অতি দ্রুত রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থে বহু মাদ্রাসায় ইতিমধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ঠিক না বলেন? সুতরাং আমি আশা করব, আমি ক্ষুদ্র মানুষ, আর কোনদিন কুষ্টিয়ায় আসবো কিনা জানি না, তবে একটাই শর্ত, অজ হবে, পান্ডে জজ করবেন। যারা আছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক, কমিটি একটা থাকবেন, নেশার নামের সার্থকতা আমলে আর কোন দলীয় রাজনীতিক কোন ঘ্রাণ যেন মাদ্রাসায় আসে। যদি পারেন তাহলে মাদ্রাসায় ছাত্র বাড়বে, লেখাপড়া বাড়বে, ওই সুন্দর পরিবেশ আবার ফিরে আসবে। দারুন্নাজার 14,000 ছাত্র, ছোট্ট জায়গা, একটাই ফিলোসফি, আমল। কাছে দাঁড়িয়ে থাকলে মনে করি হয়তো পেটে ব্যথা আছে, মনে জ্বালা আছে, মনে কষ্ট আছে। আমি অনুরোধ করছি সকলকে, যারা আশেপাশে আছেন, মাহফিল ময়দানে চলে আসুন। আমার মনে হয় কর্তৃপক্ষ খুব বেশি একটা দেরি করবেন না। আজকের যিনি সর্বশেষ আলোচক থাকবেন, ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব এবং ভান্ডারিয়া ফাজিল মাদ্রাসার যিনি সম্মানিত অধ্যক্ষ, আমার সিনিয়র ভাই মাওলানা আবুল ইরশাদ সিরাজুল, উনিও কাছাকাছি চলে আসবেন। যারা আছেন যেখানে বাহিরে হাঁটাচলা করছেন, সকলেই মেহেরবানি করে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে এসে জায়গায় নিয়ে বসুন। পিছনে যারা আছেন বিচ্ছিন্নভাবে, সামনে ফাঁকা জায়গা পূর্ণ করে গায়ে লেগে বসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম আল্লাযী লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মুরশিদানা وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال أيضا من يزمن لي ما بين رجليه وما بين لحييه أجمن له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد की आमद सिराजम मुनीरा बमोमिन व काफिर बशीरन नजीरा सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद। ভাইরা, গেটের কাছে দাঁড়িয়ে থাকলে তো ভালো দেখায় না, কত মানুষ তো আসে না এখানে, তাদের কথা ভিন্ন। একটু পরিবেশ, এটা দিনই মাহফিল, এটা তো রাজনৈতিক প্রোগ্রাম না যে একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতার চেহারা দেখতে হবে। এটা দিনই মাহফিল, দিনই মাহফিলটা আদব আছে। এখানে আমরা আসি কিছু পরকালের কামাইয়ের জন্য। দুনিয়াতে কত সময় তো যায়, দুনিয়ার খেলতামাশা, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, কত সময় ব্যয় হচ্ছে। 60 বছর 40 বছরের জীবন তো শেষ হয়ে গেল। কখন যে মালাকুল মউত আসে কেউ তো আমরা জানি না। চক্ষু বুঝলেই তো সব শেষ, দুনিয়া তো ফানা শেষ হয়ে যাবে। একটু সময় বসি না, সময়টা তো খুব বেশি না, রাত্র অনেক দেরি হয়ে যায় নাই। আমি আরও বিনয়ের সাথে আরজ করছি, গেটের কাছে ভিড় করবেন না। যাদের কাছে মাহফিলের চাইতে বাজার ভালো লাগে ভিন্ন কথা। বর্তমান সময়ে মাহফিলের চাইতে মেলা হয় বেশি, বহুত মাহফিল, অনেক পুরানো আমিন ইসালে সব, ওম ইসালে সব, কিন্তু মাহফিল হয়ে যায় মেলা। মাহফিলের লোকের 10 গুণ থাকে ওই বাজারে কেনে কি ফুচকা, নাইলে মুরালি। আমাদের সে কি চেনেন তো মুরালি, মানে ওই আটা দিয়ে গলে দেবেন। যে মুরালি পৌষ মাসের দিনে আমাদের সে ধান খেতে ওই ধান দায়িত, আর ছোট্ট ছোট্ট তাল গাছের ওই
নৌকা নিয়ে ব্যস্ত, মুড়ি মুরালি এইগুলি দ্বারা ভরে গেছে। আর কিছু বাসি টাসি বেলুন টেলুন। আমি জানি না কুশলার অবস্থা কি, কিন্তু অন্য জায়গায় দেখায় মাহফিল কর্তৃপক্ষ মাহফিল থেকে অনেক দূরেও দেয়, তারপরও উপচে পড়া ভিড়। বলেন এই মাহফিলের সময় ওই সমস্ত বাজারে যা ওঠে তা কি ওই এলাকার বাজারে সারা বছর পাওয়া যায় না? কথা বলেন। মানুষ ওখানে যায় বেশি, দাঁড়াই থাকে। যদি খিচুড়ি তাবারক থাকে, শেষকালে যদি একটু মিলাদ হচ্ছে, এখন সিন্নি হবে, তখন একটু ভিড় জমায় দেয়। সারা দেশেই তো ঘুরি, কম বেশি তো দেখি। মরুয়াজের পীর সাহেব কেবলার সাথে তো অনেক দিনই ছিলাম। এ হচ্ছে বিরাট একটা চিত্র সব জায়গায়। কুশলার মাদ্রাসার পরিবেশটা বড় সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় 20 বছর বা তার বেশি হতে পারে, সেই সময় একবার আসছিলাম। তখন এই সুন্দর ভবন ছিল না। এই 4 তলা দৃষ্টিনন্দন ভবন তখন ছিল না, অনেক আগে, শুরুতে আমার চাকরি জীবনের সূচনা লগ্নে। এখন তো 30 বছর ওভার হয়ে গেছে চাকরি, 31 বছর ওই সময়। আজকে তো সুন্দর পরিবেশ, একটা পরিবেশও দরকার আছে। এই জন্য অনুরোধ করছি, যারা আশেপাশে আছেন সকলে মেহেরবানি করে মাঠে চলে আসেন। আমরা দুরূদ শরীফ পড়ছি কার উপরে? জোরে বলেন। আল্লাহর হাবিবের উপরে। কার উপরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন দুরূদ পড়া হয়, আমরা যদি পড়ি আমাদের কোনো ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। কে কে মনে করেন দেখে লাভ হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেমন লাভ? ওলামায়ে কেরামের ওখানে নবীর হাদিস শুনেছেন যে যদি কোনো ব্যক্তি একবার নবীর শানে, কার শানে? আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে খুশি হইয়া 10টা রহমত নাজিল করে। আল্লাহ রহমত দরকার আছে? খালি করোনার সময় দরকার? হ্যাঁ, করোনার সময় দরকার? সিডারে দরকার? না সব সময় দরকার? আমরা সব সময় আল্লাহ পাকের রহমতের প্রত্যাশী, ঠিক না কোন? কথা বলেন। কতক মানুষের রহমত শুধু করোনার সময় লাগে, করোনা চলে গেলে আর রহমত লাগে না। আসে না? নেই, ভুলে যায়। এটা আল্লাহ পাকেরই কথা। ওয়াইজা গশিয়াহুম মাউজুন কাজ্জুলাল দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর কোরআন বলছে, মানুষকে যখন বিশাল বিপদ, পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ, বড় বড় বিপদ তাকে চেপে বসে, মনে করে এই বিপদ থেকে ডাক্তার বাঁচাইতে পারবে না। দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সকল কিছু বাদ দিয়া ইখলাসের সাথে ডাকে কাকে? কথা বলেন। পদ্মা নদীর মুখে, মেঘনার মুখে, চাঁদপুর সামনে প্রচন্ড জায়গায় যখন বন্যার কারণে লঞ্চ ধলে ধলে এক পাশের পানি যখন আর এক পাশে যায়, তখন হিন্দু কয় আল্লাহ, খ্রিস্টান কয় আল্লাহ, মুসলমানে কয় কি? কথা বলেন। তখন হিন্দু তার ভগবানের নাম স্মরণ থাকে না, খ্রিস্টান তার গড ঈশ্বরের নাম স্মরণ থাকে না, সকলেই ডাকে কাকে? দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিন্তু বিপদ যখন চলে যায়, আল্লাহ বলে তখন মনে হচ্ছে কেমন যেন তার উপরে বিপদই ছিল, হালটা তার হয়ে যায় এমন। ঈমানের স্বাদ যারা চাই, সুখে ডাকবো কাকে? আরো জোরে, সুখে ডাকবো কাকে? বিপদে ডাকবো কাকে? শান্তিতে আসি ডাকবো কাকে? কষ্টে আসি ডাকবো কাকে? সব সময় ডাকবো কাকে? চিৎকার আল্লাহু আকবার। দিল খুলে কানে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। একবার পড়বেন 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বেড়ে যাবে। পড়বো না সারবো? লাগবে কি লাগবে না? প্রাণ খুলে
মদিনার কামলিওয়ালা নবীর রওজার দিকে খেয়াল করি, তার জিয়ারতের আশায়, দিদারের আশায় দিলটাকে মদিনার রওজার দিকে লাগাতে হবে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। চলবে তো ইনশাল্লাহ? বালাগাল আলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মদিনা মদিনা मोमेनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलागल अला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। এটা একটা কাসিদা, যদিও অনেকে আবার এটা পড়ে না, কারণ তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই কবিতা বা কাসিদার মধ্যে নবীর একটু বেশি প্রশংসা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীর প্রশংসার কোনো শেষ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার যেমন শেষ নাই, আমার নবীর প্রশংসারও, কথা বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। কবি বলছেন আল্লাহর হাবিবকে কেন্দ্র করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সানা, আপনার গুণকীর্তন গেয়ে শেষ করা যাবে না। তবে আল্লাহর পরে মাখলুকাতের, আল্লাহ তো একাই, তিনি তো এক, অদ্বিতীয়, লেদ্দানাহ জেদ্দালাহ নেদ্দালাহ কুফুয়ান আহাদ, তার কোনো তুলনা সমকক্ষ শরীক তিনি আমাদের। কিন্তু মাখলুকাতের সেরা জন যিনি, বাদাজ খোদা বুজুর্গ, আল্লাহ তো এক, অদ্বিতীয়, তিনি তো এক, এরপরে মাখলুকাতের সেরা জন যিনি, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে কবি শেখ সাদি কাসিদে লিখছেন, বালাগাল উলা বিকামালিহি, আমার নবী, প্যারা নবী, শ্রেষ্ঠ নবী, যিনি যার কামালিয়াতের চূড়ান্ত শ্রেষ্ঠত্বের পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? যেই মর্যাদার শীর্ষে পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোন নবী রসুলের পক্ষে পৌঁছা সম্ভব হয়। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কাউসাইনে আও আদনা ফাওহা ইলা আবদিহি। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর। লিখলেন বালাগাল উলা বিকামালিহি, যিনি তার কামালিয়াতের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত সীমা উপনীত হয়েছেন। কাশাফাত দুজা বিজামালিহি, যাহার হেদায়েতের নূরের সৌন্দর্যে, হেদায়েতের আলোর আলোক ছটায় গোটা পৃথিবীর অন্ধকার বিদূরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কাশাফাত দুজা, কাশাফা মানে খুলে গেছে, দুজা অন্ধকার, বিজামালিহি, তার জামালিয়া, তার সৌন্দর্য, তার হেদায়েতের আলোর ছটায় গোটা পৃথিবীর অন্ধকার কি হয়েছে? দূরীভূত হয়ে গেছে। কারণ চন্দ্রের আলে চন্দ্র জগৎ আলোকিত হয়, সূর্যের আলোয় সৌরজগৎ আলোকিত হয়, আর আমার নবীর হেদায়েতের নূরের আলোয় গোটা বিশ্ব জগৎ আলোকিত। জোরে কান আল্লাহু আকবার। শুধু চন্দ্র জগৎ না, সূর্য জগৎ না, আল্লাহ পাকের আলম আছে যতগুলি, নবীর আলোক ছটার প্রভাব বিস্তৃতি ততটুকু জগৎ জুড়ে। কান আল্লাহু আকবার। যার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ, রহমাতুল্লিল। লিখলেন কাশাফাত দুজা বিজামালি, এরপর আবার লিখলেন হাসুনাত জামিউ খিসালিহি, তিনি এমন এক সত্তা যার চরিত্র সব সুন্দর আর সুন্দর, অসুন্দরের কোনো লেশমাত্র নাই। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেহ জুয়েল আপ মদিনা লিখা, আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়া নবীকে যদি কটাক্ষ করে, আর সে যত বড় স্কলার হোক, যে ধর্মেরই হোক, পৃথিবীর ইতিহাস তাকে ক্ষমা করবে না। হাসুনাত জামিউ খিসালিহি, যাহার সমস্ত চরিত্র সুন্দর,
সার্টিফাই করেছেন আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন। এই 3 লাইন কবিতা লিখে শেখ সাদি চিন্তা করছেন চতুর্থ লাইন কি লিখবেন, না মিলাইয়াই তিনি ঘুমিয়ে পড়েছেন তন্দ্রাচ্ছন্ন। গভীর রজনীতে স্বপ্নে দেখলেন দয়ার নবী, মায়ার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, শেখ সাদি চতুর্থ লাইন মিলা শোনা, চতুর্থ লাইন মিলে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর পক্ষে থাকলে, নবীর প্রশংসা করলে, নবীর গুণকীর্তন করলে লাভ আছে। ভাগ্য ভালো হলে নবীর দেখাও চাই কি চাই না? কারা কারা চাই না? আরে তাকবীর। মোহাম্মদে বলেন বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ। আরবের পরে মক্কার বুকে জিথায় মা আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। জিকির করেন লা ইলাহা, জরে লা ইলাহা। লা ইলাহা। আপন আপন ভাবো যারে, কেউ তো তোমার আপন না। আপন আপন ভাবো যারে, কেউ তো তোমার আপন না। যিনি আপন তিনি কাঁদেন শুয়ে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা বহুদূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বহুদূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা জরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুশলা, নেসারিয়া, ফাজিল মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা এতিমখানা কোটালীপাড়া গোপালগঞ্জের উদ্যোগে কুশলা এই ফাজিল মাদ্রাসার ময়দানে আয়োজিত 89তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা একেএম আব্দুল আওয়াল জাফরি সাহেব, স্বনামধন্য সাবেক উপাধ্যক্ষ কুশলা নেসারিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক থাকবেন, অল্প সময়ের মধ্যেই যিনি আমাদের মাঝে হাজির হবেন, আমাদেরই অনেকেরই পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যিনি সুনাম ধন্য সুযোগ্য অধ্যক্ষ, গদিনিসীন পীর ভান্ডারিয়া সেরা রিয়াজুল জান্নাত দরবার শরীফ, আমাদেরই শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সেরাজ মনির। অত্যন্ত সুন্দর আলোচনা করলেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি আতিক বিন মাকসুদ। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন হযরতে আসাতেজায়ে কেরাম, আমার অনুস্পুতিম আরবি বিশ্ববিদ্যালয়ের যিনি ডেপুটি কন্ট্রোলার
হযরত মাওলানা মুহিবুল্লাহ সহ এই অঞ্চলের শ্রদ্ধাভাজন পিতৃতুল্য আমার মুরব্বিয়ানে আজম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, দূর দূরান্তে মাইকের আওয়াজ যতদূর পৌঁছছে, যে যেখানে বসে শুনছেন, প্যারে হাজিরিন, সবার প্রতি আরো একবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি এজন্যই যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আজকে এই কুশলা নেসারিয়া ফাজিল মাদ্রাসার ময়দানে 89তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে আমরা হাজির হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটুকু দান করেছেন, প্রাণ খুলে, দিল খুলে, হৃদয়ের সমস্ত বদ্ধ কপটকে উন্মোচন করে আল্লাহর দরবারে কালেমাত শুকর আদায় করি। জোরে কান আলহামদুলিল্লাহ, জোরে কান্না আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমরা যদি খুশি হই, খুশি হবে কে? আরে জোরে বলেন। মানুষ কত কায়দায় বিভিন্ন জনকে খুশি করতে চায়, কিন্তু ইমানদার যারা, তারা খুশি করতে চায় কাকে? জোরে বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যাদের অন্তরে ঈমান আছে, যারা ঈমান গ্রহণ করেছে, তাদের সবচাইতে বেশি ভালোবাসা কার জন্য? জোরে বলেন। যদিও আল্লাহ আবার নিজে বলেছেন, সে আমার ভালোবাসা পাওয়ার জন্য একটা মিডিয়া আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের সবচাইতে সেরা ভালোবাসা আমার জন্যই হবে, কিন্তু সেই ভালোবাসার একটা কি আছে? মিডিয়া আছে। সেটা হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। আরো জোরে। ভালোবাসবো আমাকে, আমার ভালোবাসা লাগবে, কিন্তু এই ভালোবাসার স্বাদ পাইতে হইলে, ইমানের মজা পাইতে হইলে, কি আমরা ইমানের স্বাদ চাই কি চাই না? ইমানদার দাবি তো আমরা সকলেই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সকলেই ইমানদার। আমরা যদি মারা যাই, নামাজ যদি একদিনও নাও কেউ পড়ে, কবর তো মুসলমানের গোরস্থানই হবে, ঠিক না? কোন যদি শনাক্ত করা যায়, শনাক্ত না করা গেলে তো কোনো কথা নেই। বিধায় এই হিসাবে আমরা তো মুসলমান আছি, আমাদের কবরটা মুসলিম গোরস্থানই হবে। মসজিদের ইমাম সাহেব তো জানাজা পড়বে, যদি প্রকাশ্য নাস্তিকতার ঘোষণা না আসে, আমরা মুসলমান হিসাবই। কিন্তু হাকিকাতে ইমানের স্বাদ যারা পেয়েছে, তাদেরকে তাআলা বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জোরে একবার কান্না সুবহানাল্লাহ। যারা ইমানদার, সংক্ষেপে ইমানের বহু দিক আছে, ওলামায়ে কেরাম শিখেছেন, তবে 3টা বিষয় নিয়ে ইমান, এরপরে 70টা শাখা, 77টা শাখা, এটা তো পরে বিস্তারিত বিষয়। কিন্তু 3টা জিনিস লাগবে। কয়টা? কয়টা? তাসদিক বিল জিনান, তাসদিক বিল জিনান, আন্তরিক বিশ্বাস। কেউকে দেখার দরকার নাই, ভিতরে আমার বিশ্বাস কার উপরে? যারা বলেন লা ইলাহা, নাই কোনো শরীক, রব্বুনাল্লাহ। এটা হচ্ছে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস গভীর, এটা দেখানো যায় না। এরপর আছে ইকরার বিল লিসান, আমার ভিতরে যে ঈমান আছে এটা জবান দ্বারা প্রকাশ, স্বীকারোক্তি, জবানে কি? স্বীকারোক্তি করা। 3 নম্বরে হচ্ছে আমল বিল আরকান, ইসলামের যে রকম, যেই বিধানগুলি আছে, স্তম্ভগুলি আছে, এটিকে কাজে পরিণত করা। এই 3টা মিলে হয় একজন মানুষ ইমানদার। জোরে কান, কি হয়? কথা বলেন। একজন মানুষ ইমানদার হতে হলে প্রাথমিক কয়টা জিনিস লাগবে? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরের গভীরে বিশ্বাস হবে কার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাহু, লা জিদ্দা লাহু, লা নিদ্দা লাহু। তিনি কে? আর মুখে দ্বারা স্বীকার করতে হবে, আমি কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, ইবাদতের কেউ নাই। তিনি কে?
আর এই যে কথা আমি বললাম, এটা শুধু আমার মুখের কথা না, এটা কাজে প্রমাণিত করতে হবে। এই তিনটার সমন্বয়ের নাম কি? জুস। এরপরে এর আরো শাখা আছে, শাখা প্রশাখা বহুত আছে। লেল ইমানে সাবু, বেদুয়া সাবুনা শোভা। রসুল বলছেন ইমান হচ্ছে বেদুয়া সাবুনা শোভা। ইমানের ৭৭টা শাখা আছে। কয়টা? ইমানের ৭৭টা শাখা। আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৭৭টা শাখার ভিতরে সবচেয়ে সেরা শাখা সেটা হচ্ছে, প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আদনা ইমাতাতুল আযানের তরিক, রাস্তা ফেলাও, এটাও ইমানের একটি শাখা। সুবহানাল্লাহ না? ইমানদার যদি হয়, রাস্তায় কলার ছোরা পড়ে আছে, ইটের বড় একটা ঢালা পড়ে আছে, যা মানুষের পায়ে লেগে ফুসকে যেতে পারে, চলতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, এমন কষ্টদায়ক জীবননাশীর হুমকি হতে পারে, এমন জিনিস রাস্তা থেকে সরাইয়া ফেলা, এটাও একটা ইমানের শাখা। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এটা হচ্ছে শাখা প্রশাখা, কিন্তু মূল যে তিনটা জিনিস ইমান হয় সেটা হচ্ছে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল। বলেন কয়টা? সকলে বলেন কয়টা? এ ভাই জোরে কান্না, কয়টা? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকারোক্তি, কাজের দ্বারা প্রমাণ, তিনটা মিলে হয় কি? আরো জোরে কান, তিনটা মিলে কি হয়? তবে এই সেই ইমানদারদের জন্য আবার স্তর আছে, এক এক স্তর আছে, কম আছে, 1 নম্বর 2 নম্বর সেক্টর স্তর। সকলের ইমানের রূপ নূর এক ধরনের না। তাহলে যার অন্তর ইমান আছে, তার সবচেয়ে ভালোবাসা কার হবে? সেই আল্লাহর ভালোবাসার জন্য একটা লাইন হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। কারণ আপনি আল্লাহকে কেন ভালোবাসবেন, কিভাবে বাসবেন, সেটার নমুনা, মডেল, রূপ, কাইফিয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে আমরা ইমানদার যারা, আমাদের ভালোবাসার পাত্র যেমন আল্লাহ, ভালোবাসার পাত্র রসুল, ভালোবাসার পাত্র হচ্ছে ইমানদারগণ। ঠিক না বলেন? আল্লাহ রসুল, অমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ বলেন না? অমাই ইয়াতাওয়াল্লাল্লাহা, যারা বন্ধুত্ব করে কার সাথে? 1 নম্বরে কার সাথে? ওয়া রাসূলাহু, রসুলের সাথে, ওয়াল্লাযিনা আমানু। কয়জন? মুমিনের বন্ধু আল্লাহ, মুমিনের বন্ধু আল্লাহর রসুল, মুমিনের বন্ধু ইমানদারগণ। মুমিনের বন্ধু কারা? ইমানদারগণ। মুমিনের বন্ধু আল্লাহ রসুল, মুমিনের বন্ধু ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তারাই আল্লাহওয়ালা। এই তিন গ্রুপ, মানে তিনের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে, রসুলের সাথে, ইমানদারদের সাথে। ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, এই তিনের সাথে নিসবাত, মুআলাত, সম্পর্ক, তারা হচ্ছে আল্লাহওয়ালা। তারা কার? আর আল্লাহওয়ালা যারা হয়ে যায়, তারা দুনিয়াতেও দামি হয়, পরকালও কি হয়? কথা বলেন, পরকালে কি হয়? দামি হয়। আমরা তো উভয় জগতে সম্মানী, দামি হয়ে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে কুশলার এই ঐতিহ্যবাহী 89 মানে 88 বছর পর্যন্ত এই ময়দানে মাহফিল শুনেছেন। অনেক মানুষ জন্ম হয়েও মরে গেছে, কারণ 89 বছর 88 বছর বয়স পাওয়ার নেওয়া লোক তো এখন নাই। তাহলে মাহফিলের প্রথম মাহফিলে যার জন্ম হয়েছিল, সেই লোকের এমন আছে তারা আজকে আবার মাহফিলের সময় প্রথম মাহফিলে জন্ম, আর 89 তো মাহফিলের আগেই কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। আর কতক মানুষ হয়তো আমরা এখনো বেঁচে আছি। এই আল্লাহ আমাদের হায়াতটাকে বাড়িয়ে দিয়েছে, যদিও কখন আমার মৃত্যু হবে আমরা কেউ জানি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন?
আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর হবে মোর আসল ঠিকানা। ঠিক না বলেন? থাকা যাবে? কেউ কি থাকতে পেরেছে নাকি? পারা যাবে নাকি? এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর হবে মোর আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, কেউ তো সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে? কার কি জানা আছে নাকি? কেউ জানে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জলিল কদর একজন বড় আলেম, চার মাযহাবের অন্যতম মাযহাব মালিকি মাযহাবের ইমাম, হারামাইন শরীফের ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন ইমাম বুখারী তার বুখারী লিখেছেন, মুসলিম তার মুসলিম শরীফ লিখেছেন। এই বুখারী, মুসলিম, সিয়াসাত আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 6টা সুন্দর সহিহ কিতাবের অস্তিত্ব যখন ছিল না, তখন একটি হাদিসের কিতাব ছিল, সেটা হচ্ছে মুয়াত্তায়ে মালিক। যেরকম কি মুয়াত্তায়ে ইমাম মালিক, সেই মুয়াত্তার সম্মানিত লেখক সংকলক ইমাম মালিক। এবং তিনি এত বড় আলেম ছিলেন, তিনি মদিনার বাইরে যেতেন না কোনো হাদিস সংকলন করতে। তাকে যখন জিজ্ঞেস করতো আপনি মদিনার বাইরে নেন, বলে মদিনাই তো হাদিসের মার্কাজ, অন্য জায়গায় আমার যাওয়ার দরকার। সুবহানাল্লাহ না? এবং আল্লাহ রসুলের এত আশেক ছিলেন যে ওই রওজার আশেপাশে তিনি জুতা পায়ে দিতেন না। তারা জিজ্ঞেস করতো জুতা পায়ে দিয়ে তো নামাজও পড়া যায়, যায় কি জানেন? জুতা যদি নরম হয় আর জুতায় যদি ময়লা না থাকে, কথার কথা মিল থাকে চামড়ার, তাহলে প্রয়োজনে নামাজও যাওয়া যায়। যদি আমরা হাঁটি এই কাদা, আমাদের জুতায় কাজ হবে না। তাহলে আপনি কেন জুতা পায়ে দেন না? ইমাম মালিক বলে যে তোমরা যাই বলো, যেই মদিনায় মাটিতে আমার নবী হায়াত নবী কদম রেখেছেন, যেই মদিনার ধুলির সাথে আমার নবীর কদম মিশেছে, সেই মাটিতে আমি জুতা পায়ে হাঁটতে আমাকে নিজেকে বড় অপরাধী মনে হয়। অতএব তোমরা কোনো মাসালা দিয়া, ফতুয়া দিয়ে আমার বিরুদ্ধে লাগবে না। ফতুয়ার বিষয় না, এটা মাসালার বিষয় না। যেই জমিনের মাটির সাথে আমার নবীর কদম মিশেছে, ওই জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটতে আমার বড় লজ্জা হয়, আমার কাছে বড় অপরাধী মনে হয়, সেই জন্য আমি করি না। আমার বুদ্ধে তোমরা লাগিও না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে একটা আকাঙ্ক্ষা, যদি রওজা শরীফ থেকে একটা ইশারা পাওয়া যাইতো যে আমার মৃত্যুটা কোন টাইমে বা কখন কিভাবে, একটা ইঙ্গিত ইশারা যদি পাওয়া যাইতো, এই জন্যে রওজার কাছে গিয়ে জিয়ারত করে মোরাকাবা করে, দেখি না সেখান থেকে কিছু আসে কিনা। মানুষের তো চায়, যদিও এর প্রকৃত খবর কার? এভাবে যখন মোরাকাবায় এক পর্যায়ে আল্লাহ রসুল তাকে হাতের 5টা আঙ্গুল দেখাই দিলেন। কয়টা? ইমাম মালিক চিন্তা করলেন, আমি চাইলাম কি, রসুল আমাকে হাত দেখাইলেন, বুঝলাম না। তখন ওই যুগের বিখ্যাত তাবির কারক ইবনে শিরিন তার কাছে গেলেন। এই জন্য তাবিরের জন্য যে কোনো জায়গায় যাওয়ার উচিত না। সবাই স্বপ্নের তাবির বুঝে শুনে যেতে হবে। একটা ঘটনা আছে, বাদশাহ হারুন আর রশিদ, নাম কি? কথা বলেন। বাদশাহ হারুন রশিদ, যিনি ছিলেন আব্বাসীয় খেলাফতের বিশাল সাম্রাজ্য। না কেমন সাম্রাজ্য! আকাশ থেকে মেঘ উড়ে যাচ্ছে। এবার বাদশাহ হারুন আর রশিদ ডাক দেয়া বলে, সাবাব, হে মেঘ, ইমতিরি হাইসুমা শেতে ফাইন্না খেরাজুকে ছায়া উদেলাইয়া। আরে আকাশের মেঘ, তুমি বাতাসে উড়ে যাচ্ছ, তোমার বৃষ্টিতে যেখানে ফসল হবে, ওই ফসলের খেরাত বাদশাহ হারুন রশিদের কোষাগারে জমা হয়ে যাবে। অর্থাৎ তুমি যাও, যেথায় যাও সেইখানেই মুসলমানের সাম্রাজ্য। জোরে কান না সুবহানাল্লাহ।
আইয়ুহাস সাবাব, হে মেঘ, ইমতিরি হাইসুমা শেতে, যেখানেই তুমি যাও, ফাইন্না খেরাজুকে সায়াদ, তোমার খেরা যেখানে আসবে। এই হারুন রশিদের স্ত্রী জোবায়দা, নাম কি? যার নামে এখনো আছে নহরে জোবায়দা। এখন তিনি স্বপ্নে দেখছেন, আশ্চর্য, আলেম ওলামা তো ভালোই জানেন যে তিনি একটা স্বপ্নে দেখছেন, যে স্বপ্নের কথা কারো কাছে বলা যায় না, যে বহুত পুরুষ এসে তার সাথে, তার কাছে এসে তৃপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? তৃপ্ত হচ্ছে। এর অর্থ সহজেই বোঝেন, অর্থাৎ মানে মেলামেশা হচ্ছে এবং তৃপ্ত হয়ে যাচ্ছে বহুত মানুষ। বলেন এই স্বপ্ন যদি কোনো মহিলা দেখে, এটা কারো কাছে বলা যায়? বলা যায়? লজ্জার বিষয় না। কিন্তু মনে তার এত বড় বাদশার স্ত্রী তেমন, স্বপ্নটা কি দেখলে? এখন যে কোনো লোকের কাছে স্বপ্নের তাবিল দিল উল্টা, ওই জামানার বিখ্যাত তাবির কারকের কাছে পাঠাইলেন তার গোলাম বা বাদীকে, শোনো, বলবা এক মহিলা এমন স্বপ্ন দেখছে যে মহিলার সাথে বহুত মানুষ এসে মিলামেশা করে তৃপ্ত হয়ে গেছে, আমার নাম বলবা না আমার। এখন ওই খাদেম বা খাদেমা যাই হোক, সে জায়গায় যখন বলছে স্বপ্নের বিখ্যাত আবিরকার, বলে আগে বলতে হবে স্বপ্ন কে দেখেছে। তোমার মতো লোক এই স্বপ্ন দেখতে, স্বপ্ন কে দেখেছে তার নাম বলতে হবে। এখন বাধ্য হয়ে গেছে রানীমা বা যাই হোক, যে আপনি যা বলছেন কাজ হবে না, নাম ছাড়া স্বপ্নের তাবির। বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্বপ্নের তাবির না শুনলে তো মুখের ভিতরে তো চলছে, যে বলছে হ্যাঁ গোপনে বলবা, মানুষ জানে না। বলে এমন এমন দেশে বাদশাহ স্ত্রী বলছে হ্যাঁ এই স্বপ্ন তার পক্ষে দেখা সম্ভব। আল্লাহু আকবার বলেন। বলে সেটা কি? বলে অর্থ হচ্ছে তিনি এই আরবের তৃষ্ণার্ত মানুষের জন্য এমন একটা নহর, ঝর্ণা, নহর, ক্যানেল খনন করে দিবে, যেই ক্যানেলের পানি দ্বারা গোটা আরবের বিশাল কঠিন মুহূর্তে মানুষের পিপাসা সহ বহু তৃষ্ণার নিবারণ তার দ্বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে জোরে কান্না সুবহানাল্লাহ। বলে তার সাথে এসে মেলাম, অর্থ হচ্ছে তিনি মানুষের তৃষ্ণা, পানির অভাব মিটানোর জন্য তিনি একটা নহরের ব্যবস্থা করবেন, যার কারণে কি হয়ে যাবে? মানুষের এই অভাব দূর হবে। তাহলে তৃপ্ত হয়ে গেছে। এখন ব্যাখ্যা হচ্ছে কি, এখন যদি আমার মতো লোকের কাছে এই ব্যাখ্যা আপনি আসেন, তাহলে হাই হাই নাউজুবিল্লাহ মিন যালিক, উনি কি দেখলেন? এই যে স্বপ্নের তাবিরের জন্য একজন ভালো আমলি আমেল যারা আছে, সবার কাছে স্বপ্নের কথা বলাও ঠিক না, কারণ ভুল বাক্য হতে পারে। এই জন্য বুঝু কেন ভালো দেখছেন, ভালো দেখছেন, আলে আহা হয়ে যাবে। ঠিকই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর দেখাই দিলেন হাতের 5টা আঙ্গুল। জিজ্ঞেস করলেন ওই জামানার যিনি তাবির, সম্ভবত ইবনে শিরিন, তার কাছে যাওয়ার পরে খাদেমকে বলা হলো ঠিকই, মাশাআল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, একটু সময় নিচ্ছেন, মেহমান আসছে না, একটু মাশাআল্লাহ একটু কথা বলবে, জি জি, একটু অধৈর্য হয় না, মেহমান আসছে যেহেতু, জি জি জি, যারা আছেন একটু দাঁড়িয়ে বসে, দাঁড়ান আছে বসেন। শুনুন, যারা আছেন মেহমানদের সন্ধ্যের জন্য একটু আদব বসে যান, একটু বসে যান, মাঝখানে বেশ ফাঁকা জায়গা আছে, একটু সময় নেবে আপনাদের কাছে, নেন, ঠিক আছে, জি। মুহতারাম হাজিরিন, হুজুরকে অসংখ্য ধন্যবাদ ওয়াজের ভিতরে একটু সময় দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে আপনার মাঠটা কি? এই পর্যায়ে আমাদের গোপালগঞ্জ আসনের কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া আসনের আমাদের প্রার্থীরা এসেছেন। তার মধ্যে আমি সর্বপ্রথম মত বিনিময় করার জন্য সনির্বাচন করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মনোনীত গোপালগঞ্জ 3 আসনের তথা প্রার্থী আলহাজ মোহাম্মদ মারুফ শেখ। আচ্ছা আচ্ছা, বুঝছি, তাহলে ঠিক আছে। আলহাজ মোহাম্মদ মারুফ শেখ অল্প সময়ের মধ্যে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে। আমরা যদি দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতের অনন্ত অসীম কালের জিন্দেগিতেও ভালো রাখবেন।
আল্লাহর ইবাদত হলো আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা। আমার ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম আছে, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম আছে, সামাজিক জীবনে আল্লাহর হুকুম আছে, ঠিক তদ্রূপ রাষ্ট্র পরিচালনায়ও আল্লাহর হুকুম আছে। আছে কি নেই? সকল সেক্টরে আল্লাহর হুকুম আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করতে পারি, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে সফলতা দিবেন, শান্তি দিবেন। তাহলেই আমাদের সকল কাজ ইবাদত হবে। আর আল্লাহ পাক আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এজন্য আমরা নিয়ত করেছি আগামী সংসদ নির্বাচনে আমরা বিজয় হতে পারলে সংসদে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করব, রাসূলের তরিকা অনুযায়ী আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা সেভাবে রাষ্ট্র পরিচালনা করব এবং আমাদের সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এটা যদি করতে পারি তাহলে সেই যে নেকি হবে, সেই নেকির সমপরিমাণ নেকি আপনারা যারা আমাদের এই উদ্দেশ্য সফল হওয়ার জন্য আমাদেরকে ভোট দিবেন তারা সবাই পাবেন। সবাইকে এই নেকি পেতে চান? তাহলে আপনারা যারা ইসলাম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী শরীয়তের আইন বাস্তবায়ন করতে চায় তাদের মধ্য থেকে আপনারা ভোট দিবেন। আমি ইঞ্জিনিয়ার মারুফ, হাত পাখার সংসদ সদস্য প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাই। টুঙ্গিপাড়ার কোটালীপাড়ার মানুষ আমাকে ভালোবেসে বেছে নিয়েছে। ইনশাআল্লাহ যে আশ্বাস পাচ্ছি টুঙ্গিপাড়া কোটালীপাড়া থেকে হাত পাখা বিজয় অর্জন করবে এই আশাবাদ রাখছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সকল বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি সময়ের প্রতি লক্ষ্য করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তকারে মত বিনিময় করবেন 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কি। মুফতি আব্দুল আজিজ মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে গান আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমি বলছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহ রসুলের রওজার কাছে গিয়ে জিয়ারত করছেন, মুরাকাবা করছেন, আর মনে মনে একটা খেয়াল যদি এই বিষয় ইশারা ইঙ্গিত যে আমার মৃত্যুটা কখন হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুল তাকে হাতের 5টা আঙ্গুল দেখাইলেন। তিনি বুঝলেন না কি দেখলাম, আমি চাইলাম কি হলো কি। তদানীন্তন সময়ের স্বপ্নের বিখ্যাত তাবিরকার সম্ভবত ইবনে শিরিন বলছিলাম, তার কাছে পাঠাইলেন একজন খাদেম, কি বলো আমার নাম আগে বলবা না। বলে একজন লোক ব্যক্তি তিনি এমন এমন স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল তাকে হাতের 5টা আঙ্গুল দেখেছে। ঠিক একই কায়দায় ইবনে শিরিন বলছে এই স্বপ্ন কে দেখেছে আগে এটা বলতে হবে। সকলের জন্য এই স্বপ্ন দেখা সম্ভব নয়। বাধ্য হয়ে তিনি এসে আবার বলেন হুজুর আপনি যতই গোপন করা যাবে না, ব্যক্তির নাম না বলা পর্যন্ত স্বপ্নের তাবির হবে না। ঠিক আবার পাঠিয়ে দিলেন। তখন ওই স্বপ্নের ব্যাখ্যাকার বললেন এর ব্যাখ্যা তো তারও বোঝা উচিত ছিল, তার পক্ষে সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টা আঙ্গুল দেখায় বলছে ইমাম মালিক তুমি যাই বলো, যেই বিষয় তুমি জানতে চাও, এটা না শুধু 5টা বিষয়ের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে। কথা বলেন, যার কেউ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت الله أكبر বলেন।
বলে এর ব্যাখ্যা হচ্ছে পবিত্র কোরআন আয়াত, যেটা আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, কিয়ামত কোন দিন হবে এটার ইলম, এই কোন দিন এটা জানে কে? জোরে বলেন। কারণ মিশকাত শরীফের শুরুতেই বিভিন্ন কেতাব ইমান আছে যে জিবরাইল আমিন যখন রসুলের কাছে মানুষের সুরাত ধরে আসলেন, যখন প্রশ্ন করলেন মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? রসুল বললেন মাল মাসউলু আলামা মিনাস সাইল, আপনি যাকে প্রশ্ন করছেন, প্রশ্নকারী আর প্রশ্নকর্তা উভয় সমান। এই এলেম সুয়ালকারীও জানে না, আর যার কাছে সুয়াল করে সেও জানে না। এটা জানে কে? কথা বলেন, জানে কে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের আয়াত থেকে শুনে দেওয়া হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, কিয়ামতের ইলম এটা একমাত্র আল্লাহর কাছে। কোন দিন কিয়ামত হবে এটা ইলম কার কাছে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কখন কোন জায়গায় নাজিল করতে হবে এটা জানে কে? যারা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকস, তার আগে হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল ইনসা ওয়ায়ুনাজ্জিলুল গামা ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর কি? ওয়ায়ালামু মা ফিল আরহাম, যে রেহেমের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, আদৌ কোনো সন্তান হবে কি হবে না জানে কে? কথা বলেন। মানুষের মেডিকেল বিজ্ঞান সায়েন্সে একটা পর্যায়ে যখন 4টা মাস 120 দিন অতিক্রম হয়, ফিগার হয়, রুহু হয়, তখন না একটা জাস্টিফাই করে, তাও অনেক সময় মিলে, কিন্তু প্রকৃত ইলম কার কাছে? ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কোথায় থাকবা, কি অর্জন করবা, কি খাবা, কোথায় তোমার রিজিক হবে, আগামীকাল তুমি আদৌ জমিনে থাকবা কি থাকবা না এটা জানে কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তোমার আমার মরণ হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? কত মানুষ মরার আগে কবর সাজাইছে, কবর সুন্দর গুছাইছে, বাঁধাইছে, রেডি করে রাখছে, কিন্তু আসলে তার কবর সেখানে হয় নাই। কারণ কবর কত হবে জানে কে? যারা বলেন। তবে মরণ যখনই হোক, যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, ভয় কি আছে? ভয় কি আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে, মৃত্যুর সময় সংক্রান্ত বিষয় যেরকম স্পষ্ট পৃথিবীর কোনো মানুষ জানে না, সাধারণ মানুষ তো দূরের কথা, নবী রাসূলদের এই ব্যাপারে ইলম দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি মৃত্যুর প্রিপারেশন নিয়া, ইমানের স্বাদ নিয়া, ইমানের খোরাক নিয়া পৃথিবীর জমিন থেকে যদি যাওয়া যায়, কবরে হাসরে মরণে ভয় কি আছে নাকি? আছে। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে একবার কান্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। আমাদের রবকে বলুন সকলে, আমাদের রবকে। দেহ থেকে প্রাণ যখন বের হয়ে যাবে, ওই 3.5 জায়গা যখন দাফন করা হবে, আত্মীয় স্বজন যখন 40 কদম বা তার চাইতো সামান্য সময় অতিক্রম হবে, রসুল বলে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম কি? প্রশ্ন হবে 3টা। কয়টা? সূচনা লগ্নের প্রশ্ন কয়টা? সকলে দেখেন কয়টা? মান রব্বুকা,
ওমা দীনুকা ওমান হাজার রজুল, বলো আব্দুর রহিম তোমার রব কে, তোমার ধর্ম কি? ওমা তাকুলু ফি হাজার রজুল, তুমি ওই লোক সম্পর্কে মুশিরান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবেন চেনো কিনা? কবরের ওই প্রথম ঘাটিতে যার সোয়ালের জবটা সহজ হয়ে যাবে, বাকি ঘাটিগুলি তার জন্য আরো সহজ হয়ে যাবে। হযরতে ওসমান জিন্নুরাইন জৈল কদর সাহাবী মুবাশশির বিল জান্নাহ, দুনিয়ায় বসে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন, আল্লাহ নবীর 2 কন্যার জামাতা, লকব হয়ে গেছে জিন্নুরাইন। লকব কি? জিন্নুরাইন। তার ইন্তেকাল বড় কঠিন। তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, খেলাফতের 6টি বছর স্বাভাবিকভাবে চলল। শেষের 6টি বছর করব পিঠান, মুসিবত, এমনকি বিদ্রোহীদের পক্ষ থেকে একের পর এক প্রতিরোধের সম্মুখীন হয়ে গেলেন। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য বড় কলঙ্কের অধ্যায়। ইতিহাসে মুসলমানদের এই কলঙ্কের যে অধ্যায় শুরু হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু হত্যার মাধ্যমে, এরপর এই কলঙ্কের কালিমা মুসলমানদের থেকে আর শেষ হয়ে যায় না। ক্ষমতার জন্যে, পদের জন্য, পদবীর জন্য মানুষ না কি করতে পারে, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে পৃথিবীর মানুষ দেখছে। 1400 বছর পর্যন্ত আজও সেই কালিমার মধ্যে মানুষ আছে, শান্তির মুখ আসলে দেখতে পারে। আমার ভাইরা, ওসমান জিন্নুরাইন আল্লাহ নবীর 2 কন্যার জামাতা, মুবাশশির বিল জান্নাহ। রাসূল বললেন আসাদুন নাসে হায়াআন ওসমান। সাহাবা কেন, তামাম মানুষের মধ্যে যদি অধিক লাজুক হয়, তিনি হচ্ছেন আমার সাহাবী হযরত ওসমান। এমনকি তার মর্যাদা এত বেশি ছিল, সেই বায়াতে রিদওয়ান যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির 1400 সাহাবী নিয়ে যখন মক্কা শরীফে গেলেন, জীবনের বড় আশা, 6টা বছর কেটে গেছে, মক্কা থেকে মদিনায় আসছেন, মন ভরে আশা, বাইতুল্লাহ জিয়ারত করবেন, তওয়াফ করবেন, মনে আশা নিয়ে রাসূল স্বপ্ন দেখছেন। মুকাসসিরিনা মুহাল্লিকিন রুসাকুম, কিন্তু স্বপ্নের বাস্তবায়ন তো একটু দেরিতে হতে পারে। রাসূল চললেন, কাফেররা বাধা দিল, শেষ পর্যন্ত তাদের সাথে মিলমিশ করার জন্য কেউ সাহস পায় নাই। ওমরের মতো এত জাদ্রেল সাহাবী, আসাদুন নাস ফিদ্দিন, তিনিও বললেন হুজুর আমি ওমর, কিন্তু আমার কোন আত্মীয় স্বজন সেখানে নাই, ওইখানে আমি কেমনে যাব, আর কেউ আছে? শেষ পর্যন্ত আল্লাহ রসুলের সেই বিশাল বিপদে দায়িত্ব নিয়ে ওসমান জিন্নুরাইন তাকে পাঠাইলেন। তারা তাকে বিভিন্ন অফার দিল, শোনো ওসমান, তুমি আসছো, তোমাকে আমি ভালো জানি, তুমি নিরাপদে কাবা চত্বরে তওয়াফ করবা, সম্মান দিব, তোমাকে চতুর্পাশে গার্ড দিব। ওসমান বললেন হবে না, রসুলকে রেখে 1400 সাহাবী রেখে কোনদিন আমি একা বাইতুল্লাহ তওয়াফ করতে। ওসমান জিন্না আসতে দেরি হয়ে গেল, ইতিমধ্যে খবর পৌঁছে গেল ওসমানকে তারা হত্যা করেছে। আল্লাহ রসুল আর স্থির থাকলেন না, সাহাবায়ে কেরামকে ডাকলেন, তোমরা আসো, বায়াত গ্রহণ করতে হবে। আমি মুসালার জন্য দুধ পাঠাইছি, দুধকে হত্যা করা এটা রাষ্ট্রীয় অপরাধ, দেশীয় অপরাধ, ধর্মীয় অপরাধ। সুতরাং তোমরা কারা কারা আছো, ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই জমিন থেকে আমরা কেউ যাব না। সকলেই আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এসেছি, জীবন থাকতে এক বিন্দু পরিমাণ জায়গা লড়ব না। এখন ওসমান তো ওই বায়াতে নাই। আল্লাহ রসুল বললেন, আমার হাতের উপর এই যে হাতটা, এটা ওসমানের হাত। সুবহানাল্লাহ না, এই হাতটা ওসমানের হাত, শুধু ওসমানও বায়াতের মধ্যে আসে। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, ওই সমস্ত মুমিনদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে যারা নবী গো আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। আসলে ওই হাতগুলি শুধু তাদের না, ওই হাতের উপরে কার হাত আছে? আমার কথা এখানে না, সেই এত বড় জৈল কদর সাহেব ওসমান জিন্নুরাইন, তাকে যখন চতুর্পাশ থেকে বিদ্রোহীরা শুধু ক্ষমতার লোভে, পদের লোভে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিলাপ দিয়া
চতুর্পাশে একদল বিপদগামী নৌজওয়ানকে খেপাই দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্পাশে বাড়িতে আটকাছে। ওসমান জিন্নুরাইন ঘরে বসে রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছে। কি করছে? স্ত্রী বলে, আপনি বিদ্রোহীদের সাথে একটা মুসালা করেন, অল্পের মধ্যে তো তারা ঘরে ঢুকে যাবে, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। কিছু সাহাবী বললেন, ওসমান আপনি যদি সুযোগ দেন আপনার পক্ষ হয়ে আমার লড়াই করব, আমাদের জীবন থাকতে আপনাকে ছেড়ে যাব না। ওসমান জিন্নুরাইন বলে, খবরদার, আমি একা ওসমানের জীবন চলে গেলে হাজার মুসলমানের জীবন যদি থেকে যায় এটাই হবে আমার জন্য বড় সান্ত্বনা। আমি যদি দাঁড়াই আর তোমরা যদি এক পক্ষ আমার কাছে আসো, অন্য পক্ষ তারাও তো মুসলমান, তারাও কি এই মুহূর্তে যারা আছে হয়তো ভিতরে একদল মুনাফিক থাকতে পারে, আমরা কাউকে চিনি না, কিন্তু এই অবস্থায় আমি যদি তোমাদের এক পক্ষের সমর্থন নিয়ে আর এক পক্ষের বিরুদ্ধে লড়াই হই, আমার কারণে হাজার হাজার মুসলমানের হাতে মুসলমান নিহত হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, এটা আমি কশিন কালেও চাইব না। আমার ফয়সালাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। স্ত্রী আবার বলে, অতি হয়ে এই তো বিদ্রোহীরা ঢুকে যাবে। এমনকি মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিকের যুবক ছেলে এসে ঢুকছে টপকাইয়া, আয়েশা ওসমানের দাড়ি ধরছে। ওসমান বলছে, মুহাম্মদ তোমার বাবা যদি বেঁচে থাকতে তুমি কি করতে? এই কথা শোনার পরে তিনি ছেড়ে চলে গেছে। কিন্তু বিদ্রোহীরা থামে না, কারণ একটাই কথা, বাঁচার মতো বাঁচতে চাই, পেঁয়াজ চাই, রসুন চাই, গদি চাই। আন্দোলন শুরু হয়ে গেছে, গদি ছাড়া চলবে না, গদির আন্দোলন। স্ত্রী বলে, স্বামী আমার জীবন তো চলে যাবে, বিদ্রোহীরা তো বাড়ি টপকায়া ঢুকতেছে, আর মনে হয় রক্ষা হবে না। ওসমান রাদিয়াল্লাহু বলে, স্ত্রী আমার ফয়সালা আল্লাহর হাতে, তবে তুমি তো বলো আমাকে বিদ্রোহীর সাথে কথা বলতে, আর আমি দেখতেছি দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আমাকে ডাকে, ওসমান তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার ইফতার হবে। জোরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তুমি বলছো বিদ্রোহীদের সাথে একটা সমঝোতা করতে, আমি কেমন করে সমঝোতা করব? উভয় পাশে মুসলমান, যারা আমার পক্ষে আছে তারা মুসলমান, যারা বিপক্ষে আছে মুসলমান। আমি যদি এক পক্ষের সহযোগিতা নিয়ে ময়দানে নামি, আমার কারণে হাজার হাজার মুসলমান তারা তাদের জীবন দিবে, রক্তের বন্যায় যাবে। তার চাইতে আমি একার জীবন দিয়েও যদি হাজার মুসলমানের জীবন বাঁচে, এটাই হবে আমার বড় সান্ত্বনা। সুতরাং ফয়সালা আমার আল্লাহর হাতে। আমার নবী আমাকে বললেন, ওসমান আর দেরি করিও না, ইফতারির সময় হয়ে গেছে, তোমার সাথে আমার ইফতারি হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওসমান কোরআন তেলাওয়াতরত আছে, স্ত্রী তার পাশে। বিদ্রোহীরা ওয়াল টপকাইয়া ওসমান জিন্নুরাইনকে জীবনের তরে শহীদ করে দিল। ওই রক্ত মাখা কোরআন পৃথিবীর জন্য একটা জীবন্ত সাক্ষী হয়ে আছে। ক্ষমতা এমন একটা জিনিস, এখানে ছেলে বাবাকে ছাড়ে না, বাবা ছেলেকে ছাড়ে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবচাইতে মেয়ারে হক, সত্যের মাপকাঠি, সেই জমানায়ও লোভ, লালসা, ক্ষমতার বিদ্রোহ মানুষকে কেমন করেছে। সুতরাং আমার কথা এখানে নয়, ওসমান জিন্নুরাইনের মতো জলিল কদর সাহাবী যখন কবরের কাছে যাইতে, কবর জিয়ারত করতেন, ওসমান জিন্নুরাইনের চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যাইত। সঙ্গীরা জিজ্ঞেস করছেন, নবীর সাহাবী ওসমান বিশাল বিশাল বিপদের কথা বলল, আপনার এত পেরেশানি দেখা যায় না? আপনি যখন কবরের কথা শোনেন, কবরের কথা যখন বলা হয়, কবরের কাছে দাঁড়ান, আপনার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যায়। ওসমান বলে, বন্ধুরা, আখিরাতের যতগুলি ঘাটি আছে ওর মধ্যে প্রথম ঘাটি হচ্ছে কবর। পুলসিরাতের দ্বার গড়ায় হোক, কিয়ামতের ময়দানে হোক, আর হাসরের বিশাল ওই ময়দানে হোক, আমার মতো বহুত মানুষকে অপেক্ষমান পাওয়া যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, ওই জায়গায় কোনো সাথী নাই, ওই জায়গায় কোনো বাতি নাই। ওই কবর আমার সাথে কেমন আচরণ করবে তার চিন্তা আমি বড় পেরেশান হয়ে যাই।
আজকে আমাদের স্মরণ হয় না। আমরা দুনিয়ার মোহে মুখে যতই ভালো কথা বলি, কিন্তু ভিতরে ভয় আজকে দিন দিন উঠে গেছে। ঠিক না ঠিক? আল্লাহকুম মুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন, হেরে মানুষ, সম্পদের মায়ায়, ক্ষমতার মায়ায়, পদের মায়ায়, পদবীর মায়ায়, দুনিয়ার মোহে, সংসারের মোহে এমন ভাবে ভুলে গেলাম। কবর দেখো, কবরের কাছে যাও, কবরের দিকে কদম বাড়াও, তারপরও তোমার মধ্যে কোনো ভয় হয় না। হাত্তা যুরতুমুল মাকাবির, সকালবেলা ঘর থেকে বের হও, কবরের কাছ দিয়ে যাও, বিকাল বেলা ডাকো, কবরের পাশ দিয়ে আসো। তোমার নিজ হাতে তোমার বাবাকে শোয়াইলা, তোমার মাকে শোয়াইলা। এই পৃথিবীর মানুষ কুশলার জমিন থেকে 1 সেকেন্ডের ভিতরে হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকা রাশিয়ার খবর নাই। নিজ হাতে কত বাবা, কত সন্তান তার বাবাকে শোয়াইল, তার মাকে শোয়াইল, বাড়ির আঙ্গিনায় বছরের পর বছর গেল, কোনোদিন তো তার খবর রাখার সুযোগ হইল না, তার খবর রাখার সুযোগ হইল না। কিন্তু উসমান জিন্নুরাইন বলেন, ওই আখিরাতের প্রথম ঘাটি কবরটা যদি কারো জন্য সহজ হয়ে যায়, মুনকার নাকিরের সোয়ালের জবটা কারো জন্য সহজ হয়ে যায়, বাকি ঘাটিগুলি তার জন্য বড় সহজ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সত্যিকার যারা রবের রুবুবিয়তের স্বীকারোক্তিটা সত্যিকার দিয়েছে, যারা বলছে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, লা ইলাহা সুম্মা ইসতাকামু, এই রুবুবিয়তের স্বীকৃতি শুধু মুখের হয় নাই, মানুষকে দেখানোর জন্য হয় নাই। মানুষের ইবাদত, আমাদের চলন বলন সবই হচ্ছে মানুষকে দেখানোর জন্য বেশিরভাগই, ঠিক না বলেন? কথা বলেন ঠিক কিনা? অথচ ইবাদত হবে কার জন্যে? কথা বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো বান্দা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এক কথায় আমার জীবনের সব কিছু হবে কার জন্যে? যারা বলেন। কিন্তু হাজী সাহেব হজ করেছে 2 বার, যদি তাকে আলহাজ না লেখা হয় তার কষ্টের আর শেষ থাকে না, অনেক সময় বেইজ্জতি হতে হয়, ঠিক না বলেন? নামাজ পড়ছে, রাসূল বলেন নামাজ পড়তে পড়তে একদল মানুষ কপালে যদি দাগ লেগে যায়, রোজা রাখতে রাখতে যদি পেটের চামড়ায় পাতলা হয়ে যায়, কিন্তু হালাল খানা যদি ওই মুসলমানের ঘরে না থাকে, দুনিয়ার তামাম মানুষ তাকে নামাজি বলল, আল্লাহর দরবারে তার নামাজটা কবুল হবে না। আজকে দেখা যায় নামাজি পাওয়া যায়, হাজি পাওয়া যায়, গাজী পাওয়া যায়, কিন্তু হালাল খানার লোক সমাজে খুঁজে পাওয়া। সুদে ভরে গেছে গোটা দেশ, রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে সুদ। রসুল বলে সুদের 73 গুণা, সর্বনিম্ন গুণা মায়ের সাথে ব্যভিচার করার চাইতেও জঘন্য। কি সুদ আছে না নাই? একদল সুদ খায় ডাইরেক্ট, আর একদল সুদ খায় ইনডাইরেক্ট। সুদ ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, উভয়টা হারাম হবে। ডাইরেক্ট খাইলে হারাম হবে, আর ইনডাইরেক্ট খাইলে হালাল হবে, এমন কোনো সুযোগ কি আছে? যদি কোনো মদের দোকানে লেখা থাকে ইসলামিয়া মদ, মদ কি হালাল হয়ে যাবে? আজকে মাল্টিমিডিয়া, ইন্টারনেটের ব্যবসা এত ঢুকে গেছে সমাজের মধ্যে, মসজিদগুলি মোজাইক আছে, টাইলস আছে, ভবন আছে, নামাজের হাকিকাত হৃদয়ের মধ্যে প্রবেশ করে। কারণ রাসূল বলছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া, দান সদকা কবুল হবে না সঠিক হালাল উপার্জনের মাল ছাড়া, হালাল উপার্জনের সম্পদ ছাড়া তোমার দান সদকা, আমার দান সদকা কবুল হবে না। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এই পবিত্রতা শুধু বাহ্যিক না, ওযু গোসলের পবিত্রতা না, বরং দিলটাকে শিরক ওজব অহংকার থেকে শুধু পবিত্র করলে হবে না, হৃদয় দিয়া নিজেকে যদি হালাল খানা উপার্জন এবং বক্ষণ না করে সেজদা না দেওয়া যায়,
রসুল বলেন ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা নেক আমলের মাধ্যমে 10টা নেকি দান করেন, 9টা নেকি হবে তার হালাল খানার মধ্যে, 1 ভাগ নেকি হবে তার ওই ইবাদতের কারণে। আজকে আমাদের সমাজে সব আছে, মসজিদ, নামাজ, রোজা, জানাজা, দান, সাদকা, কিন্তু হালাল খানাটা বড় কঠিন হয়ে গেছে। কি আমাদের খানা কি হালাল হবে না হারাম হবে? কথা বলেন। ইবাদতে মজা হয় না, স্বাদ হয় না, নিজের ইবাদতের ভিতরে প্রবাহ হয় না। যদিও আল্লাহ নিজে বলছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম, এই খুশু খুদু হুজুরে কলব হওয়ার জন্য হৃদয়টা যদি সাজানো না যায়, মসজিদ সাজানো যাবে, ভালো জায়নামাজ সাজা যাবে, মোজাইক হবে, টাইলস হবে, হৃদয়টাকে সাজাতে হবে গুনাহমুক্ত জীবনের মাধ্যমে। ঠিক না বলেন? আল্লাহর হাবিব বলেন মানুষ যখন গুনাহ করে, ইন্নাল মুমিনা আযনাবা কানাত লাহু নুকতাতুন সাওদা, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, গুনার কারণে কলবের ভিতরে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে কালো দাগ পড়ে, গুনাহ করতে করতে কলবটা কালিমা যুক্ত হয়ে যায়। এই গুনার কারণে এই কালো দাগটা দুনিয়ার কোনো সাবান দ্বারা ধৌত করলে ময়লা যায় না। গুনার কারণে কলবটা অপবিত্র হয়। এটা ধৌত করার সাবান হচ্ছে তওবার সাবান। কিসের সাবান? তওবার সাবান দিয়া এটাকে ধৌত করে জিকিরের জরব লাগাইয়া যদি একজন ইমানদার সামনে আগায়, এই অবস্থায় যখন একজন ইমানদার নামাজি সেজদা দেবে, ওই সেজদাটা শুধু জমিনে পড়বে না, ওই সেজদাটা আমার আল্লাহর কুদরতি কদমে যাইয়া পড়বে। আল মুমিনু ইজা ইউসাল্লি ইয়াসজুদু বাইনা কাদামাইর রহমান। হাকিকাতে একজন নামাজি, প্রকৃত নামাজি যখন সেজদা দেয়, ওই সেজদাটা শুধু জমিনে পড়ে না, দুনিয়ার মানুষের চোখে সেজদা জমিনে পড়ছে, হাকিকাতে নামাজের সেজদাটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে যাইয়া পড়ে। পড়ার জন্য হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভয়, তাকওয়া, হালাল খানা, এটা হচ্ছে প্রথম শর্ত। আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। কুলু মিনাত তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা হালাল খানা খাও, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আল্লাহর দেওয়া রিজিক সবই হালাল নাই। কারণ একজন কাফের, একজন সুদখোর যেই রিজিকটা খায় সেটাও তো রিজিক। কি সেটা রিজিক কিনা? একজন সুদখোর, ঘুষখোর, হারামখোর যেটা খায় সেটা কি? যারা বলেন সেটাও রিজিক, তবে সেটা কি? হারাম। সেটা কি? সেটা কি? কারণ সুদখোর, ঘুষখোর রিজিক দেয় কে? আর একজন নামাজি রিজিক দেয় কে? আপনি যদি মনে করেন না সুদখোর রিজিক সে কামাই করে না, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, গোটা জমিনে যত প্রাণী বলতে কিছু আছে, মানুষ, জিন, সৃষ্টি জগৎ, সকল কিছু রিজিক কার হাতে? আরো জোরে কোন। তবে অন্যান্য সৃষ্টির জন্য কোনো হুকুম নাই, মানুষের জন্য হুকুম আছে কার? জোরে বলেন। হালাল হারাম বোঝার এই দিক নির্দেশনা এলেম আল্লাহ কাদেরকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। যার কারণে মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। গরু, গাধা, মহিষ, এর জন্যে কোন শরীয়তের বিধান, কিন্তু দেখবেন আশ্চর্য অনেক সময় শুনতে হয় একদল ফকির আছে যারা শরীয়ত এবং মারেফাত নিয়ে কথা বলে, বলে মোল্লা মুরগিরে মোরগ একসাথে মিলন করে ডিম হয়, বাচ্চা দেয়, সেইটা খাইলা কোন মশলায়? অর্থাৎ মোরগের সাথে মুরগির বিয়ে হয় না, গরুর সাথে গাভীর বিয়ে হয় না, সেই গাভীর দুধ খাও কোন মশলায়? নাউজুবিল্লাহ বলেন। মানুষ যখন শয়তান হয়ে যায় তখন আর শয়তানের কোনো কাজ লাগে না। এরা শয়তানি করতে করতে, অন্যায় করতে করতে, এরা এখন শরীয়ত তো মানে না, শরীয়তকে কটাক্ষ করার জন্য শয়তানি যুক্তি হাজির করে, আসে না নাই? এরা মানুষের সংসারে জন্মগ্রহণ করেছে, মানুষের মতো হাত পা নিয়ে চলাচল করে। এরা বলে গরু আর গাভী তো বিয়ে হয় না মোল্লা,
সেই গাভীর দুধ খাও কোন মাসলায় হালাল হারাম তারা মানতে চায়? চিৎকার দেয়া বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কথা আমার দীর্ঘ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন বলেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এ জগতের মানুষ, আমি আল্লাহ জিন এবং ইনসানদের মধ্যে একটা বড় অংশকে জাহান্নামের জন্য রেখেছি। কিসের জন্য? জাহান্নাম কেমন আরামের জায়গা। আলা ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। একবার ঢুকবা চিরস্থায়ী জাহান্নামে কত হাজার হাজার কোটি কোটি বছর জ্বলবে। রসুল বলে জাহান্নামের তাপ এত বেশি, ওই জাহান্নামের সামান্য তাপ যদি দুনিয়াতে রাখা হতো, গোটা দুনিয়া তামাম কিছু পুরে সারকার হয়ে যেত। জাহান্নাম বড় ভয়াবহ, দুনিয়ার আগুন দ্বারা বোঝা যাবে না। জাহান্নামের সামান্য উত্তাপ যদি দুনিয়াতে রাখা হতো, গোটা পৃথিবীতে কোনো গাছপালা তৃণলতা কিছু জন্মাইত না। অপরদিকে আমার আল্লাহ জান্নাতীদের জন্য এমন নিয়ামত রেখেছেন। রসুল বলে জান্নাতের একজন হুর গেলমানের নখ পরিমাণ জায়গাও যদি দুনিয়াতে প্রকাশিত হতো, দুনিয়ার চন্দ্র সূর্যের আলোটা বড় মেলান হয়ে যেত। জান্নাতের একটা হুর গেলমান যদি সামান্য থুতু জমিনে ফেলতো, গোটা পৃথিবীর নামি দামি ওই মেশকাম্বর গ্রানগুলিতে সামনে মেলান হয়ে যেত। ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, লাকাদ জারানা লি জাহান্নাম, আমি জাহান্নামের জন্য রেখেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন ইনসানদের একটা বড় অংশ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে বোঝে না। কলব আছে? আমাদের কলব দিয়েছে কে? জোরে বলেন। দেহ দিয়েছে কে? দেহ দিয়েছে আল্লাহ, কলব দিয়েছে আল্লাহ। এই দেহের একটা খোরাক আছে, কলবের খোরাক আছে না নাই? এই দেহটা আবাতর, পানি বাতাস আগুন দ্বারা তৈরি, মাটির তৈরি দেহের খোরাক, মাটি থেকে উৎপাদিত যেই বস্তু খাদ্য দ্বারা দেহটা তাজা হয়। কিন্তু কলব রুহুটা, এটা কি মাটির তৈরি না আল্লাহর হুকুম? জোরে বলেন কার হুকুম? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বলুন না সুবহানাল্লাহ। হাবিব আপনাকে জিজ্ঞেস করবে রুহু কি জিনিস, কলব কি জিনিস। আপনি বলেন রুহু হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? রুহু আল্লাহর হুকুম। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমরা যত বড় জ্ঞানী হও, তোমাদের জ্ঞানটা কেমন আটলান্টিক মহাসমুদ্রে। আটলান্টিক গোটা পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের বিশাল পানি থেকে একটা ছোট্ট চড়ুই পাখি তার দুঠোঁট দিয়া একবারে যতটুকু পানি নিতে পারে, গোটা পৃথিবীর তামাম মানুষের জ্ঞান যদি একদিকে রাখা হয়, আল্লাহ প্রদত্ত মহান রব্বুল আলামিনের জ্ঞানের ভান্ডার থেকে ওই আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় চড়ুই পাখির মুখে যতটুকু পানি তার চাইতেও কম হয়ে যাবে। এই কম জ্ঞান দিয়া সকলে কি বুঝতে চায় এই আল্লাহকে এত তাড়াতাড়ি সবকিছু বোঝা যায়? এই জন্য গোটা পৃথিবীর একদল নাস্তিক, তারা বলে যা দেখি না দুই নয়নে কিভাবে বিশ্বাস করি গুরুর বচনে। এরা বড় শিক্ষিত হয়, FRCS হয়, ডক্টর হয়, কিন্তু আল্লাহ চেনে না। বলে দেয়ার ইজ নো গড, রিলিজিয়াস ইজ দ্য নাথিং আফিম অফ ম্যানকাইন্ড। বলে ধর্ম বলতে কিছু নাই। ধার্মিক লোকরা অন্ধ, তারা তাদেরকে সৃষ্টি করছে কে সেখানে তারা প্রশ্ন করতে পারে না, অতএব প্রশ্ন করতে পারে না, তারা অন্ধ। অথচ আমরা জানি ইমানদার অন্ধ নয়,
বরং যারা আজকে নিজেদেরকে মহাজ্ঞানী পরিচয় দেয় তারা তাদের গুরুর কাছে অন্ধ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, এই পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী সে যার ইমানের জ্ঞান আছে। কিসের জ্ঞান? কারণ সৃষ্টির মধ্যে থেকে স্রষ্টাকে যদি না চেনে, মনিবের ঘরে থেকে যদি মনিবকে না চেকে, তার চাইতে নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর কেউ হতে পারে না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, নাম কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, তার বেশ কিছু কিতাব আছে। জগতের একজন বিখ্যাত দার্শনিক, তিনি তার একটি কিতাবে লিখছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর একটা নিকৃষ্ট জানোয়ার কুকুর। কুকুর, যেই কুকুর কোন পাত্রে মুখ দিলে 7 বার ধৌত করা লাগে, কয়বার? 7 বার ধৌত করা লাগে, একবার মাটি দ্বারা ঘষা লাগে। ভিজা কুকুর যদি গায়ে লাগে পোশাকটা নাপাক হয়ে যায়। ইমাম গাজালি বলে, শোনো, যেই জানোয়ারটাকে মানুষ নিকৃষ্ট মনে করে, এই কুকুরের মধ্যে যে কতগুলি ভালো গুণ আছে, এই গুণগুলি যদি মানুষের মধ্যে থাকতো, মানুষটা আল্লাহ পাকের ওলি হয়ে যাইত। কেন? বলে কুকুর একটা বড় গুণ, কুকুর মনিব চেনে। কি চেনে? কথা বলেন। কুকুর মনিব চেনে। কুকুর মনিবকে ভুলে যায় না। মনিব তাকে যতই তাড়াতে চাক, মনিব তাকে যতই তাড়াতে চাক, কুকুর মনিবকে ছেড়ে যায় না। যায়? বিধায় কুকুর তার মনিবকে ভোলে না, মনিবকে ছেড়ে যায় না। এমনকি মনিব যখন আরামের ঘরে ঘুমায়, মনিবকে পাহারা দেওয়ার জন্য কুকুর ওই ঘরের পাশে সাধারণ জায়গা, যেই জায়গায় ছাইয়ের মধ্যে, মাটির মধ্যে ঘুমায়, যেরকম, ঠিক কিনা? কুকুরের অল্প তুষ্ট, মনিব যত কিছু খাক, ভালো ভালো খানা খাইয়া ঝুটা জাটা কাটা কুকুরকে দিলে কুকুর তাতে খুশি হয়ে যায়। শুধু তাই নয়, গভীর রজনীতে মনিবের আত্মীয় স্বজন যখন আরামের মধ্যে ঘুমায়, এ অবস্থায় মনিবের বাড়ি যখন বিপদ আসে, মনিবের রক্তের আত্মীয় সন্তানাদি শোনার আগে কুকুরের কানটা সজাগ হয়ে যায়। কুকুর যদিও জবান থেকে কিছু না বলে, ঘেউ ঘেউ করে শত্রুকে না তাড়াতে পারলো, কমপক্ষে মনিবকে জানায় দেয়, মনিব রে, আমি আপনার নিকৃষ্ট ছোট্ট গোলাম, আপনাকে সতর্ক দিচ্ছি, বিপদ কিন্তু সামনে হাজির হয়ে গেছে। অথচ এই গোটা পৃথিবীতে এত নিয়ামত খেয়েও মানুষ আল্লাহকে চিনে। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামী তো তারাই হবে যাদের কলব আছে, বোঝে না। কলব আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। এরা হচ্ছে আনাম। আনাম মানে কি? যারা আনাম কি? পবিত্র একটা সূরা, সূরা আনাম। আনাম মানে চতুষ্পদ জীব জানোয়ার। ওই সূরার ভিতরে চতুষ্পদ জীব জানোয়ার হালাল হারাম ব্যবস্থাপনা আলোচনা করছে। আল্লাহ বলছেন, যাদের কলব আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, দেল আছে, বোঝে না, কান আছে, এরা মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরও তারা হয়ে যাচ্ছে তাদের আচরণের কারণে কাল আনাম বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। কারণ আনাম সে প্রশংসা করে কার? যারা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে বলো, জমিনে বলো, যত সৃষ্টি আছে স্মরণ করে কার? জিকির করে কার? গোটা জগতের মধ্যে যত সৃষ্টি হোক, প্রাণহীন প্রাণওয়ালা, আকলহীন আকলওয়ালা, সকলেই আল্লাহকে চেনে, আল্লাহর তাসবিহ পড়ে, গোলামি করে। কিন্তু মানুষ এবং জিনের ভিতরে একটা বড় অংশ এত নিয়ামত পাওয়ার পরও তারা আল্লাহকে চেনে না। আমরা কি আল্লাহকে ভুলে যাব? আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এইটা তার শুধু মুখের বলা হবে না, এই রব্বুন আল্লাহ বলার সাথে সাথে এর মাধ্যমে যতগুলি বিধান আসবে, চুক্তির শর্ত আসবে, সব শর্তগুলি যখন সে পালন করবে, চুক্তির শর্ত আছে না নাই? যেটা বলেন, প্রথম শর্ত হচ্ছে মুসলমানের 5 ওয়াক্ত নামাজ। এটা হচ্ছে তার ইমানের পরে বড় শর্ত। কারণ
নামাজ আছে যার, মুসলমানিত্বের পরিচয় আছে। আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত, কে মুসলমান কি ইমানদার, ইমানদার না, মাঝখানে সহজ পার্থক্য। একজন মুসলমান সে নামাজ পড়বে, আর যে নামাজ পড়ে না সে তো আসলে মুসলমানের পরিচয় নিয়ে থাকতে পারলো। আল্লাহর হাবিবের প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, কোটি কোটি মানুষ হবে, এই মানুষের মধ্য থেকে আপনি আপনার লোকদেরকে কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব বলেন, শোনো আয়েশা, বিশাল ময়দানে বহু মালিকের যদি বহু ঘোড়া হয়, ওই ঘোড়ার মধ্যে কোনো মালিকের যদি এমন কিছু ঘোড়া থাকে যেই ঘোড়ার কপালে সাদা দাগ আছে, শোনো আয়েশা, কোটি মানুষের কোটি ঘোড়ার ভিতরে ওই ঘোড়ার মালিক তার কপালে দাগওয়ালা ঘোড়াগুলিকে চিনবে কিনা? আয়েশা সিদ্দিকা নিশ্চয়ই চিনবে। রাসূল বলে, আরে আয়েশা, আমার উম্মত নামাজি হবে, নামাজের জন্য ওযু করবে, সিজদা করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলিতে, সিজদার জায়গাগুলিতে নূর চমকাতে থাকবে। আরে আয়েশা, আমি আমার নামাজি সিজদাওয়ালা উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। নামাজ আছে যার, ইমানের মজা আছে তার। মসজিদে মরসিয়া খাই কে নামাজি না রাহি, মসজিদগুলি ক্রন্দন করে, মোজাইক আছে, টাইলস আছে, নামাজি মাদ্রাসা আছে, ছাত্র নাই। আজকে সুন্দর সুন্দর ভবন হচ্ছে মাশাআল্লাহ, দৃষ্টিনন্দন চারিতলা ভবন। এই ভবনগুলি সচল হবে যদি কি থাকে, স্টুডেন্ট থাকে, কিন্তু অনেকটাই প্রায় শূন্য। কুশলাতে 500-600 ছাত্র, কথা 500-600 আছে ভালো, কিন্তু আমার এক ছাত্র দিনাজপুরে এনটিআরসিতে নিয়োগ হয়েছে, আপনারা কষ্ট পাইবেন না, বলে হুজুর আলেম মাদ্রাসা প্রবাস হয়ে আসলাম, 5ম পর্যন্ত কোনো ছাত্র নাই, 1 থেকে 5ম ছাত্র নাই, 5ম শ্রেণীতে নাম আছে কয়েকজনের, তাও আসা যাওয়া নাই, 5ম পর্যন্ত নাই। বলে আলেমে, বলে আলেমে কিছু ভর্তি হয়েছে ঠিকই, হ্যাঁ 15-20 জন, কিন্তু সেকেন্ড ইয়ারে একজনে ক্লাস করে না, ফার্স্ট ইয়ারে 2-4-5 জন আয়, তাও ছেলেদেরকে পাই না, কিছু মেয়েদেরকে পাই। কি ভাই বলেন, সরকার তো কম করলো না, ভবন ছিল না, সুন্দর ভবন দিল, আমরা পাচ্ছি না। এরপরে ফাজেল কামিল মাদ্রাসা অবস্থা কত, আলেম পর্যন্ত যা আছে আছে। এক সময় মান ছিল না, বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ডে মান দিয়েছে, একটা মাস্টার্স, আমরা ডিগ্রি অনার্স আছে, ছাত্র থই থই করবে, 2 লক্ষ ছাত্র দাখিল পরীক্ষা দেয়, 80,000 আলেম, ফাজেলে গিয়ে নাই 40,000। লাভ হলো কি? মান দিল আমাদেরকে, আমরা মাস্টার্সের এখনো শুধু কামিল পড়ে বিসিএস পরীক্ষা দেওয়া যায়। কোন কলেজ, ঢাকালিয়ায় আমার ক্লাস ফ্রেন্ড হারুন রশিদ, তিনি হাদিস বিভাগের প্রধান, এর অধীনে কয়েকজন নূতন নিয়োগ হয়েছে, তারা শুধু কামিল পরীক্ষা দিয়েছে, অনার্স নাই, কিচ্ছু নাই, কলেজ নাই, মাদ্রাসায় দিয়ে তারা বিসিএস গেছে। মাদ্রাসার ছাত্রদের মনের কোনো শান্তি নেই, অর্থাৎ তারা নিজেদেরকে বুঝতে পারছে না। আমি অনুরোধ করব, আজকে যা হওয়ার, ভিতের শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণা আমাদেরকে দূরে সরাচ্ছে, তবে এর পিছনে শুধু গুণকীর্তন হবে, আমাদেরও একটা কাজ আছে, বেজার হবেন না। আল্লাহ বলেন, কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহর কোরআন বলছে, ও মাদ্রাসাওয়ালারা, ইলমে দ্বীনের খাদেমওয়ালারা শোনো, কুনু রাব্বানিনা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কি হয়ে যাও? কুনু রাব্বানিনা, আল্লাহওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যারা পড়াও এবং যারা পড়ো উভয় এক বিন্দুতে আসো, সকলের টারে একটা আমরা আল্লাহওয়ালা হব। হুকুম কার? কথা বলেন, হুকুম কার? কুনু রাব্বানিনা, কি হয়ে যাও? আল্লাহওয়ালা হয়ে যাও। কিন্তু আমরা যারা পড়াই, আমরা হচ্ছে দোকানদার, ভবন হচ্ছে দোকান, ছাত্র হচ্ছে ক্রেতা, সার্টিফিকেট বেচা কেনা হচ্ছে ইল্লা কলিলা। ভালো যেখানে আছে ভালো কথা, ওই শস্যিনা, দারুন নাজাত বা এরকম 2-4টা মাদ্রাসা দিয়ে যদি আপনি সারা দেশ গোনেন, তাহলে হিসাবে কি হবে? গরমিল হয়ে যাবে। আজকে কুশলা নেসারিয়া মাদ্রাসা, এর পিছনে একটা অবদান, নেসার উদ্দিন
দাদা হুজুর নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, সম্ভবত তার নামটা আপনি জানেন। এই দেশে 1 নয় 2 নয় 4,500 আল্লাহু আকবার বলেন। কত হাজার? কথা বলেন। 4,500 নিসারিয়া সালিহিয়া মাদ্রাসা, যেটা সরকারের এমপিওভুক্ত। এমপিও ছাড়া নন এমপিও ফোরকা নিয়ে বেসরকারি আছে 12,000। এই মাদ্রাসাগুলি একক শস্যিনা দ্বারা হয়েছে, এর বাইরে তো আরো আছি। আজকে সেই মাদ্রাসাগুলির অনেকটাই আমল শূন্য। বলেন শুধু মাদ্রাসা থাকবে? আশা করি কুশলা নেসারিয়া এই ফাজেল মাদ্রাসার যেভাবে দৃষ্টিনন্দন ভবন হচ্ছে, আমার অনুস্প্রতিম ছাত্র মাওলানা মুহিবুল্লাহ, তিনি জুয়ান মানুষ, কুষ্টিয়া ভার্সিটির একটা ভালো পদে আছে, এলাকার সন্তান, তিনি জান প্রাণ দিয়া তিনি লিখেছেন মাদ্রাসা উন্নয়নের জন্য। মাশাআল্লাহ হয়েছে। এখন দরকার আপনাদের যারা কমিটির লোক আছেন, তাদের একটা দায়িত্ব, মাদ্রাসাকে আমলি মর্যাদায় পৌঁছে দিতে হবে। কয়টা এ প্লাস পেল, কয়টা গ্রেড, এটা পরের কথা, এটা মাদ্রাসা সুনামের একটা অংশ। তার চাইতে বড় সুনাম হবে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষক যদি আল্লাহ হয়, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হয়, দ্বীনের জন্য যদি হয়, তবে এই যাদের শ্রমে ঘামে এই ডুবা অজপাড়াগায়ের মাদ্রাসা আছে, সুন্দর ভবন আছে, তাদের আত্মা শান্তিময় হবে। আর আমরাও যারা আছি আশেপাশে, আমাদের জন্য যা যায় খড় দেবে কে? কথা বলেন, দেবে কে? আজকে শূন্য হয়ে গেছে। বিশেষ করে আমার ভাইরা, এজন্য খেয়াল রাখতে হবে, পরিবেশ যতই সুন্দর হোক, এই মাদ্রাসায় শিক্ষকরা বেজার হবেন না আমি জানি না। অনেক মাদ্রাসার কথা আমি আসার পথে, আমি ওটার প্রশংসা করছি না, ছোট্ট একটা মাদ্রাসায় আমার এক ছাত্র, সে একটা আইডিয়াল মাদ্রাসা দিচ্ছে। আমি যখন ঢুকলাম আমার মনে হচ্ছে কি এক আজীব, যে এই জমানায় এত সুন্দর প্রত্যেকটা ছাত্র নিষ্পোশাক জামা, মাথায় তার সুন্দর টুপি, একটি হাল, একটি আদবি মন। মাদ্রাসার ছাত্র দেখলে মনে হবে জান্নাতি পাখিরা চলে গেছে। আমার রাসূল বলেন, একজন তালবে আলিম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাসূলের হাদিস সত্য না মিথ্যা? কথা বলতে হবে, সঠিক না বেঠিক? আমার রাসূল বলেন, ইজা মাররাল আলিমু আবিল মুতাল্লিম আলা করিয়াতেন রাফাআল্লাহু আযাবা মাকবারাতিহি মারবানি আমা। সত্যিকার একজন আলেম, আমলি আলেম, একজন তলিবুল ইলম, আল্লাহর খুশির জন্য যারা দিন শিক্ষা করে, রাসূল বলে এরা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় হাত তুলে মোনাজাত করা লাগে না। এদের আসা যাওয়ার বদৌলতে এলাকার মুর্দেগানের কবর আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেইটা যদি হয় দাড়ি ছাঁচা, সেইটা যদি হয় দাখিলে প্লাস পাইছে, কোরআন পড়তে পারে না। কারণ আমরা শস্যিনার চাকরি করে আলেমে ভর্তি নিতে যাই। এখন আর নাহু সরফের কায়দা, তুমি বালা বাক্কার উদাহরণ পারো কিনা, এজা নুক্কেরা সুররেভা, এটা অর্থ করো, এইটা জিজ্ঞেস করার সময় কোথায়? জিজ্ঞেস করি বাবা তুমি সূরায়ে ফিল পড়ো, আলাম তারা বড়, যদি ফিলও বোঝে না কওয়া লাগে আলাম তারা বড়। আলাম তারা তুমি পড়তে পারো কিনা, আশ্চর্য হয়ে যাবেন। এটা আপনাকে আমাকে, কারণ আমিও তালিমাদা চাকরি করি, ছোট করছি না, এটা আফসোস। এমন এমন পাওয়া যায় রেজাল্ট ভালো, এ প্লাসও হয়তো পেয়েছে, ব্যাগেরেট পেয়েছে, কিন্তু আলাম তারা এই সূরাটা শুদ্ধ করে নামাজ হবে এটা পড়তে, তাহলে হলো কি? হলো কি বলেন? এটার জন্য জবাব দিতে হবে, জবাব দিতে হবে। যখন 1.5 টাকা ছিল, 50 পয়সা ছিল, আমার উস্তাদরা বলেছে 5 টাকা পাইতাম মাসে বেতন, তাও 6 মাস পরে। কয় মাস পরে? 6 মাস পরে বেতন পাইতাম। সেই দিন মাদ্রাসার সাথে গ্রামের লোকদের সম্পর্ক ছিল, পাবলিক এসে সম্পর্ক ছিল, বছরে মাহফিল হইতো, মাঝে মাঝে অভিভাবকদের ডাকতো। এখন স্কেল হয়েছে প্রিন্সিপালের 50,000, নূতন পে স্কেল হইলে না জানি কত হয়। কিন্তু ছাত্রের সাথে শিক্ষকের সম্পর্ক নাই, অভিভাবকের সাথে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াত নাই। কারণ মাস গেলে, এখন আগে কমিটি ছিল, এখন কমিটি হবে না, ইফটি হবে। প্রিন্সিপাল যদি একটু সই করে দেয় তাই তো কিসের কমিটি হচ্ছে? তাই 2-1টা প্রতিষ্ঠান দ্বারা আপনারা কি চান মাদ্রাসাগুলি এভাবে থাকুক? মাদ্রাসাগুলি হতে হবে এমন
যেখান থেকে ওই যে বলছিলাম ওরা মাত্র 100 ছাত্র, কিন্তু ওদের চেহারা দিকে তো মনে হয় 1000 ছাত্র বের হয়ে গেছে। কারণ সুন্দর লম্বা নেসপোশাক জামা, গোল টুপি আর সুন্দর এই লেবাস নিয়ে যখন বের হয়, তার পিছনে আছে কি? আল্লাহর ফেরেশতা আছে না নাই? আছে না নাই? বদরের যুদ্ধে মাত্র 313 জন। কয়জন? 313 জন মানুষ, অসহায়, অস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই। আল্লাহর নবীর কাছে আসলেন, হুজুর গো, আপনি তো আমাদের রাসূল। চিন্তা করলেন এদেরকে তো মদিনায় থেকে যুদ্ধের জন্য আসি নাই, এদের কি করা যায়? সামনে তিনি ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে তো মদিনা থেকে যুদ্ধের জন্য আসি নাই, তোমরা তো মাত্র 313 জন, ওরা তো 1000। কিন্তু এই অবস্থায় যদি আমরা পিছনে চলে যাই, গোটা পৃথিবীর মানুষ মনে করবে ইসলাম পরাজিত হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি যদি চাও তোমার ধর্মের প্রচারের দরকার নাই, এই জমিনে তুমি আমাদেরকে নেস্তনাবুদ করে দিতে পারো। আল্লাহ রসুলের সাহাবীদের মন শক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা যতই হই আপনার সাথে আসছি, জীবন থাকতে আপনাকে ছেড়ে যাব না। নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকাইনা। ওগো আল্লাহর হাবিব, আমরা তো বনি ইসরাইল না, আমরা তো মুসা নবীর উম্মত না, যারা বলছিল ও মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি তোমার খোদায় যাও, ফাকতিলা নাহনু হাহুনা কয়েদুন, আমরা তো বনি ইসরাইল না। বর্তমান সময় বনি ইসরাইলের মতো একদলকে হুজুর, ইমাম, মুয়াজ্জিন, ওটা তো আপনাদের ব্যাপার, নামাজ পড়বেন, আজান দিবেন, আপনারা খাইয়ে দিয়ে করবেন কি? আমাদের অত সময় নাই। নাউজুবিল্লাহ বলেন। বয়সের গরমে, কিসের গরমে? বয়সের গরমে, টাকার গরমে, যৌবনের গরমে যুবক, টাকাওয়ালা তুমি বুঝলা না, কিন্তু তোমার যৌবন চিরদিন থাকবে না। নাহানু নুআম্মিরহু অনুন্নকিসু ফিল খালকে, তোমাকে শিশু থেকে কৈশোর বানাইলাম, কৈশোর থেকে যৌবন দিলাম, যৌবন থেকে তোমার চামড়াটা ঢিল করবে কে? যৌবনের গরমে বুঝো না, টাকার গরমে বুঝো না, একদিন তুমি বুঝবা মানুষ, সেই দিন তোমার বুঝ কোনো কাজে লাগবে না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা ওয়া জিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ বলেন, কাল্লা, সাবধান হও, ইযা দুক্কাতিল আরদু দাক্কা, জমিন যখন প্রকম্পিত হবে, থরথর করে কাঁপবে, জমিনের মধ্যে যা আছে উপরে উঠে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ সেদিন বলবে, হায় রে, আজকে দেখি সেই কিয়ামত কায়েম হয়ে গেছে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আরামের ঘুম থেকে কে জাগাইলো? হায় হায় করবে। আল্লাহ বলবেন, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। মানুষ তুমি বুঝো না, কিন্তু যেদিন বুঝবা সেদিন তোমার বুঝ কোনো কাজে লাগবে না। তুমি বুঝবা, তুমি বুঝবা, কিন্তু তোমার বুঝ কাজে লাগবে না। এই জন্য জগতের বুকে এই সময়টা আজকে বুঝার জন্য। তোর চুল পাকিবে, দন্ত পরিবে, যৌবনে লাগিবে রে ভাটি। তোমার যৌবন স্বাদের থাকবে না, সুন্দর চেহারা থাকবে না, কুজো হয়ে যাবে। সেই দিন তোমাকে বুঝ আসলো, তোমার বুঝ কোনো কাজে লাগবে না। আজকে মানুষ বুঝে না, খালি ইমাম মোল্লারা মোল্লাদেরকে নাকি কাঠ দিয়ে বানাইছে, অহংকারে তাকাব্বুরিতে মোল্লাদের কথা শুনে না, কিন্তু মোল্লার কথা শুনবা যখন, তখন কাজে লাগবে না। সময় হয়ে গেছে, অনেক আলোচক, সম্মানিত হাজিরিন, একবার আমি কোথায় বলছি মনে হয়, মুন্সিগঞ্জের এক সওদাগর নামাজ রোজা করে না, শুধু কাস্ত লাভের লাভ। দেখছেন না, আগে ধানের ব্যাপারী হতো, আমাদের দক্ষিণা যাইত, মাপের আগে এক, এর আগে হতো লাভের একের আগে লাভের লাভ। জিজ্ঞেস করতো সওদাগর, বেচা কেনা কেমন? কয় বেশি ভালো না,
খালি লস আর লস, যে দারে কেনা সেই দারে বেচা। বলে তারপর কি? বলে তারপরে কিছু থাকে, কারণ ওই যে লাভের লাভে হয়। সওদাগরের ছেলেটা বড় ভালো হয়ে গেছে, কি হয় না? বাবে নামাজি না, কিন্তু ছেলে ইমাম সাহেব তাকে নিয়ে একটু বরে বরে শিখাইছে। এখন সওদাগরের মৃত্যুর সময় আসছে, ছেলে দৌড়ে আসছে, হুজুর আমার বাবা তো একবারের সময় জানেন, আপনি একটু কালমা পড়াই দেন। ইমাম সাহেব সহজ সরল মানুষ, ছেলেকে মোহব্বত করে গেছে। এখন তালকিন দেয় লা ইলাহার কালেমা। সওদাগর বলে লাভেরে। আমার ভাইরা, সুস্থ থাকতে লাভের ব্যবসায়ীরা যদি কালমার তালকিন হয়, সময় মতো জবান থেকে বের হবে কি হবে না? অগতানিম খামসান কবলা খামসেন হায়াতাকা কবলা মাউতিকা। রাসূল বলে 5টার আগে 5টা, জীবনটাকে গনিমত মনে করো মরণের আগে। শাবাবাকা কবলা হারমেকা, যৌবনটাকে তুমি গনিমত মনে করো বার্ধক্যের আগে। সেহাতাকা কবলা সুকমেকা, সুস্থকালীন সময়টাকে তুমি হিসাব করো অসুস্থকালে আগে। ফারাগাকা কবলা শুকলেকা, তোমার অবসর সময়টাকে ব্যস্তর আগে তুমি গনিমত মনে করো। কিন্তু মানুষের অবস্থা হচ্ছে সময় মতো গনিমত মনে করে। আজকের কুশলার মাহফিল সার্থক হোক। আল্লাহ বললেন কলু রব্বুন আল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ মানবে, সুম্মাস্তাকামু, ওর কাজ করবে, শর্ত পূরণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রুহুটা শুধু একা যাবে না, রুহুটাকে বরণ করার জন্য অসংখ্য রহমতের ফেরেশতা রিসেপশনের জন্য হাজির হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলবে তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা শুধু শান্তির বাণী শুনাইলে চলবে না, আমি আমার বান্দার জন্য সারা জীবনের সাধনার ফসল জান্নাতটাকে বানাইলাম। তার চোখের সামনে ধরো, আমার বান্দা যেন 2 চোখে জান্নাত দেখতে দেখতে মউত হয়ে যায়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এমন একটা ডাক আমাদের আসুক, চাই কি চাই না? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো আকীদার ফিতনা, আমলের ফিতনা আসবে, অটল থাকতে হবে, ইচ্ছা মতো চললে হবে না। এই উপমহাদেশ আউলিয়া কেরামের আবাদকৃত কুশলা নামের আছে নেসারিয়া, নেসারুদ্দিনের নামের সার্থকতা আমরা রাখতে চাই আমলে, আখলাকে, ফরজে, অজেবে, সুন্নতে। সুতরাং ফিতনার জমানায় একটাই রাস্তা, আহলুস সুন্নাহ ওয়াল আকীদা থাকতে হবে, সুন্নাতের পাবন্দী হতে হবে। শর্ষিনা শরীফ দারুস সুন্নাত, সুন্নাতের জায়গা। আশা করি এখনো সেই শর্ষিনার ঘেরান আমরা এই জায়গা থেকেও পেতে চাই কি চাই না? কারা কারা চাই দেখেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা পরিচালক চাকরি করবেন, বেতন নেবেন, কোনো বাধা নাই। শর্ষিনার পিসাবের কোনো ছেলে এসে চাকরি করে বেতন নেবে না, তবে আমানতদারি হবে, নেমকের হালালি হবে, কৃতজ্ঞতা হবে। যদি ওলিদের আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নবীর সুন্নাতকে জিন্দার জন্য নিজের রক্ত দিয়ে চেষ্টা করা যায়, তবে আল্লাহর রহমত আসবে। ঠিক না বলেন? চাই কি চাই না? নারায়ে তাকবীর। হালুয়া খাবো, সব আছে, খবরদার মাদ্রাসাগুলিকে রাজনৈতিক অঙ্গন বানাবেন না। কলেজ ভার্সিটি যা হোক, হাজার হাজার কলেজ ভার্সিটি আছে, কিন্তু মাদ্রাসা সীমিত। এখানে যে আসে তার উপর নির্ভর করে চলতে হয়, স্বনির্ভর নয়। এখানে কোরআনের দাওয়াত হয়, সকলের দাওয়াত হয়। সুতরাং আমাদের কারো কারণে, ছাত্র শিক্ষক কারো কারণে কোনো বিশেষ রাজনৈতিক পরিচয় আমরা মাদ্রাসা যদি না দেই, এটা হবে আমাদের। আমার মনে, আমার ব্যক্তি, আপনি যা করেন করতে পারেন, কিন্তু বাহিরের রাজনৈতিক পরিবেশ যদি অনেক চেষ্টা করে, মনে রাখবেন সেই দিন যা আছে হালুয়া তাও শেষ হয়ে যাবে। বহু জায়গায় এখনই রাজনীতির কারণে, যেই মাদ্রাসায় কোনো গন্ডগোল ছিল না, রক্তপাত ছিল না, শুধু রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য একদল মানুষের অতি দ্রুত রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থে বহু মাদ্রাসায় ইতিমধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ঠিক না বলেন? সুতরাং আমি আশা করব, আমি ক্ষুদ্র মানুষ, আর কোনদিন কুষ্ঠমারে আসবো কিনা জানি না, তবে একটাই শর্ত, অজ হবে, পান্ডের জজ করবেন। যারা আছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক, কমিটি একটা থাকবেন, নেশার নামের সার্থকতা আমলে আর কোন দলীয় রাজনীতিক কোন ঘ্রাণ যেন মাদ্রাসা আসে। যদি পারেন তাহলে মাদ্রাসায় ছাত্র বাড়বে, লেখাপড়া বাড়বে, ওই সুন্দর পরিবেশ আবার ফিরে আসবে। দারুণ না, 14,000 ছাত্র, ছোট্ট জায়গা, একটাই ফিলোসফি, আমল। ঠিক না? কোন শিক্ষক বহু জায়গা আছে, বহু মাদ্রাসায় ডক্টরেট
ইসলামী স্কলার আছে, সুনাম নিতে পারে নাই, কারণ একজন এসে একটা আদর্শে তারা রয়েছে, ডান বাম নাই, থাকলে পিছনে ভিতরে থাকবে, বাহিরে নাই, গন্ডগোল নাই, কোন রাজনৈতিক প্রোপাগান্ডা নাই, এখন আছে, যেদিন আসবে সেদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং মাদ্রাসায় কোনো পরিচয় থাকবে না, একটাই পরিচয়, কোরআন সুন্নাহর আলোকে আমরা দ্বীনি মার্কাজ আউলিয়া ইকরামের আদর্শে চাই। ব্যক্তিগতভাবে কি আছে সেটা বাহিরে থাকবে, যদি পারি কুশলানা এই মাদ্রাসার পরিবেশগুলি সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে, শুধু না ছাত্রও বাড়বে, শিক্ষকের মন হবে, মনের তৃপ্তি হবে, অভিভাবকের মধ্যে একটা শান্তি আসবে। আল্লাহ পাক এই সুন্নতের মার্কাজগুলিকে তামাম হিংসাত্মক, ফিতনা এবং ব্যক্তি দলীয় স্বার্থ থেকে উঠতে রেখে নবীর সুন্নতের মার্কাজ হিসেবে করব। আমিন। আমরা আমাদের জান প্রাণ সময় শ্রম দিয়া একটু কোরবান হতে পারি, আমাদের রেখে যে আমানত আমরা আদায় করতে পারি, তবে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।